গুড মর্নিং এভরিওয়ান। আমি চন্দনা, আমার আরেকটি ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো আজকে ঘুম থেকে অনেক সকালে উঠে রান্না বান্না একদম কমপ্লিট করে নিয়েছি, কারণ বাবুর স্কুল মর্নিংয়ে হয়ে গেছে আর কি, আর তার মধ্যে স্কুলে এক্সামও শুরু হয়ে গেছে। তো সেই কারণে খুব সকালে ঘুম থেকে উঠে রান্নার কাজটা করে বাবুকে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে এখন এই যে আস্তে আস্তে করে সংসারের সমস্ত কাজ সেরে নেব। অবশ্য বাবু 10:30টার কাছাকাছি চলে আসবে বাড়িতে, আর তোমাদের দাদাভাই নিয়ে আসবে, যেহেতু খুব সকালে আর কি ছুটিটা হয়ে যাচ্ছে অফিস যাওয়ার আগে। তো সেই জন্য ও নিয়ে আসবে, আমাকে আর বেরোতে হবে না। এমনি দিন আমাকে তো নিতে যেতে হয়। তো বেশ আজকে অনেকটা সময়ও, এক্সাম যবে থেকে শুরু হয়েছে আর কি, তবে থেকে অনেকটা সময় পাচ্ছি ঘরের মধ্যে। তো বন্ধুরা, তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তো কয়েকদিন আগে বিয়েবাড়ি গেছিলাম, সেখানে এই যে মেকআপের সব জিনিসপত্র আর কি এটার মধ্যে করে নিয়ে গেছিলাম। এসে এটাকে আর ভালো করে গুছানো হয়নি, মানে তোলা হয়নি আর কি। তো আপাতত থাক, ওটাকে আমি পরে গুছিয়ে আর কি ভালো করে ব্রাশ ট্রাশগুলো তো ধুতে হবে, তুলে নেব। তো সেই সকাল ভোর 5টায় উঠে এখন বাজে 10:30, বাবু চলে এসছে স্কুল থেকে, কিন্তু এখনও আমার কাজকর্ম শেষ হয়নি। সেই সকালে উঠে প্রথমত আমি রান্না করেছি, আর এই যে গোছগাছ তো চলছেই। তো সংসার সুখী হয় সত্যি রমণীর গুণে, রমণী চাইলে অনেক কিছু করতে পারে। একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে সত্যি খুব তাড়াতাড়ি অবশ্য হয়ে যায়। কিন্তু আজকে আমার একটুখানি দেরি হবে, যেহেতু আমি ডিপ ক্লিন করছি ড্রেসিং টেবিল, আলমারি, ঘরের যত সমস্ত ফার্নিচার আছে সব কিছু আর কি। তো বাইরেটা আমি বাইরের রুমে আর কি অন্ধকার করে রেখেছি। আসলে যেহেতু এই ঘরে কাজ করছি, জানলাগুলো খুলে দিয়ে, আর বাইরে এত রৌদ্রের তাপমাত্রা, তো সেই জন্য আমি এই যে দেখো পাশের রুমটা আর কি অন্ধকার করে রেখেছি। এই ঘরের কাজটা পুরোপুরিভাবে ক্লিন করে নিয়ে তারপর পাশের রুমে যাব। আর এই জায়গাটা হচ্ছে বাবুর জায়গা, তো এই জায়গাটা প্রচুর নোংরা করে বাবু বারবার, এটা দিনে হয়তো 2-3বার আমাকে এটাকে পরিষ্কার করতে হয়। তো সুন্দর করে বাবুর ওয়াচগুলো রেখে দিলাম। ঘরের মধ্যে সব থেকে যেই জিনিসটা বেশি নোংরা হয় সেটা হচ্ছে এই যে বিছানা। আসলে বাবু বিছানাতে বসে পড়াশোনা করে, সেই জন্য। আর এখন তো এক্সামের জন্য খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, পুরো দিন বাড়িতে থাকছে, সেই জন্য ঘর বাড়িটাও বেশি নোংরা করে আর কি। আর এমনি দিন যখন বাবুর স্কুল হয় 10টায় যায়, আসে 4টার দিকে, তখন পুরো ঘর যেভাবে আমি গোছগাছ করে রাখি ঠিক তেমনই থেকে যায়। কিন্তু এখন থাকছে না ইদানিং, কারণ বাবু বাড়ি থাকছে, সেই জন্য আর কি। তবু চেষ্টা করি একটুখানি সুন্দর করে সব গুছিয়ে রাখতে আর কি। এই রুমের গোছগাছ আমার কমপ্লিট। আর বাবু এত ছোটাছুটি করছে, আমাকে কাজগুলো তাড়াতাড়ি করতে দিচ্ছে না বলে আমি এই যে হোমওয়ার্ক দিচ্ছি। যতক্ষণ আমার কাজগুলো না হয় ততক্ষণ ও বসে বসে এইগুলো করুক, ততক্ষণ আমি চলো চটপট করে কাজগুলো করে নিই। আর আজকের এক্সাম বাবুর খুব ভালো হয়েছে, তো সেটাই বলছে। আর তার সাথে ওর আবদার, এক্সাম শেষ হলেই কিন্তু দিদুনের বাড়িতে যাব, গ্রামের বাড়িতেই যাব, অনেক কিছু ওর আবদার আর কি। আর এই যে দেখো বাবুর হাতের আর্ট করা গোকু, জানি না কোন গোকু,
আমাকে বলেছে এর নাম হচ্ছে গোকু। তবে থেকেই আমি বলি গোকু। তো খুব যত্ন করে আর কি ওকে আমি রাখি ফ্রিজের ওপরে। আর এখানে এই ঘরে আর কি যখন বিছানা গুছাতে আসি হাতের মধ্যে এই যেটা হয় না ডাস্ট না কি বলে, খাটের নিচে যেটা থাকে সেটা আঙুলের মধ্যে আর কি ব্যথা পেয়েছে। তার মধ্যে এটা লাগানোই হয়নি। কাল না পরশু যেন তোমাদের দাদাভাই আর কি এটাকে খুলেছিল বক্স কাটের এটাকে কি বলে জানি না আমি। তো এটা খুলেছিল, ভালো করে লাগানো হয়নি, তো সেই জন্যই আর কি প্রচুর আওয়াজ করছে। আর এই সাইডটা উঠে আছে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু জানি না ও কি দেখে মানে কি করে আর কি ওটাকে ভিড়িয়েছে, যেটা ঠিক মতো ভিড়িনি। আমিও পারছিলাম না, অনেক চেষ্টা করলাম। তারপর নিচের এই যে লোকারটা খুলে ওখানে একটা ব্যাগ রাখা ছিল বড়, সেটা উঁচু হয়েছিল বলে ভিড় ছিল না, তো সেটাকেই ঠিক করে দিলাম। তারপর দেখলাম সুন্দর করে আপনার কি সুন্দর করে ভিড়ে গেল। আর এই যে দেখো ডাইনিং আমার সব সময় এই থাইরয়েডের ওষুধটা থাকে, তার সাথে এটা রুমের চাবি। আর এই যে এটা খাওয়ার সময় মোবাইল দেখার জন্য ওটা লাগে, তো ওটা বাবুর জন্য বিশেষ করে আর কি। তো সকালে যেহেতু আমাকে ঘুম থেকে উঠেই আগে ওষুধটা খেতে হয়, সেই জন্য আমি ডাইনিংয়ে এখানে রাখি। তাড়াহুড়ো করে তো সকালে রান্নাটা করে নিয়েছি, তারপর বাকি সমস্ত কাজ আর কিছুই করা হয়নি, তো এখন করব। আর এখানে আমি সব সময় এই যে টেডিটাকে এখানে রাখি আর কি। রান্না করার সময় চোখে পড়লে বেশ নেগেটিভ এনার্জি চলে আসে, তো এইভাবে রান্নাঘর যদি গুছিয়ে রাখা যায় সত্যি রান্না করতেও বেশ ভালো লাগে আর কি। গ্রামের বাড়িতে মানি প্ল্যান্ট গাছগুলোকে রেখে এসেছি, এবারে ভাবছি বাড়ি গেলে সেগুলোকে নিয়ে আসবো। হাউজিংয়ে তো সেগুলো ছিল, আর ওখান থেকে নিয়ে আসাও হয়নি, বাড়িতে রেখেছি আর কি। তো এবারে নিয়ে এসে রান্নাঘরে মানি প্ল্যান্ট রাখলে সত্যি অনেকটাই ভালো লাগে। তো এবারে গেলে মনে করে অনেক দিন ধরে ভাবছি নিয়ে আসবো, কিন্তু আসার সময় না ভুলে যাই, তো এবারে মনে করে নিয়ে আসবো। চোখের জন্য যেমন সবুজ ভালো, মন ভালো রাখার জন্যও কিন্তু সবুজ অনেকটা ভালো। আর মানি প্ল্যান্ট গাছ তো রান্নাঘরে অনেকটাই ভালো লাগে রাখলে। তো এই যে দেখো পুরো চকচকা করে দিয়েছি পুরো রান্নাঘর মুছে টুছে, আর বড় বড় সব বাসনপত্রগুলো আমি এই যে নিচে রাখি। তো এবারে শেষ কাজ হচ্ছে আমার ঘর ঝাড় দিয়ে তারপর ঘর মুছে স্নান করা, স্নান করে পুজো দিলেই আমার আজকের মতো সব কাজ কমপ্লিট। এই ফুলের গাছটা সেজোজা এনে দিয়েছিল। দেখো রোজই কিন্তু পুজো দেওয়ার জন্য 4টা না হলে 3টা না হলে 2টা কিন্তু রোজই ফুল ফোটে। আজকে যেমন 4টা হলো, তো পুজোর জন্য আমার একদম হয়ে যায়, বাইরে থেকে আর ফুল কিনে নিয়ে আসতে হয় না। তবুও ভাবছি আরেকটা গাছ কিনে নিয়ে আসবো আর কি, সাদা ফুলের যেগুলো হয় আর কি, ছোট্ট দেখে একটা টব কিনতে হবে। আরও অনেক কিছু কেনার বাকি আছে, তো আস্তে আস্তে করে সব হবে। তো এদিকে ঘরের সমস্ত কাজ করে
স্নান টান করে পুজো দিয়ে এই যে আবারও চলে এলাম রান্নাঘরে। আসলে বাবু খেলো, তারপর তোমাদের দাদাভাইও এলো অফিস থেকে, ওর টিফিন, তারপর যেগুলো আর কি টুকিটাকি তো একটু হতেই থাকে, তো সেগুলো আর কি ধুয়ে নিলাম। সন্ধ্যাবেলা এখন এই সময়টা হচ্ছে একদমই আমি আমার মতো করে একটুখানি চুপচাপ থাকি, ঘোরাফেরা করি, তো বাইরেটা একটুখানি হাঁটাহাঁটি করছিলাম। তো চলো বন্ধুরা, এখন সন্ধ্যা দেব। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সন্ধ্যা দিয়ে তারপর বাবুর জন্য এই যে ম্যাগি বসিয়েছি। তো আজকের মতো গুড নাইট হল।